নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিসি এডুকুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের সম্মুখীনে আজ 11মুখী রুদ্রাক্ষ নিয়ে কিন্তু কিছু ইনফরমেশন এবং তথ্য দিতে চলছি। এবং এই রুদ্রাক্ষটা কারা ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষের প্রতিটি মুখ শিব ঠাকুরের একাদশ রুদ্র অবতার কিন্তু বোঝায়। আর একাদশ রুদ্র অবতার আমরা সবাই জানি: কাপালি, ভীমরু, আজাকলা, অহির্বোধনা, পিঙ্গলা, বিরূপাক্ষ, বিরোহী, শাস্ত্রা, চন্দ্ররূপ, তারপরে হচ্ছে আমাদের শম্ভু এবং ভব। এবং শিব পুরাণ অনুযায়ী শিবের একাদশ রূপ কিন্তু হনুমান ঠাকুর। এবং আমরা সবাই জানি হনুমান ঠাকুরকে কিন্তু শিবের রূপ মানা হয়, একাদশ রুদ্ররূপ কিন্তু মানা হয়। এবং তার পূজা কিন্তু রুদ্র উপাসন পদ্ধতি অনুযায়ী কিন্তু কিছুটা হয়। এবং তার পূজায় অবশ্যই শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সমগ্র এই দেবতাকে পূজা করে কিন্তু তার পূজা হয়। এবং তার পূজার আগে পবনদেবের পূজাও কিন্তু অবশ্য করে নেবেন। এবং অঞ্জনী মাতার পূজা এবং প্রণাম এবং পঞ্চপ্রচারে তাকে আমরা কিন্তু পূজা করে থাকি। এবং তার পশ্চাৎই কিন্তু হনুমান ঠাকুরের কিন্তু পূজা হয়। এবং হনুমান ঠাকুরের পূজাতে কিন্তু শিব পূজাও করতে হয়। এবং অম্বিকা পূজা করে, শিব পূজা করে কিন্তু হনুমান দেবের কিন্তু পূজা করা হয়। এবং হনুমান ঠাকুরের পূজা দুই ক্রমেই করা যায়, বৈদিক মতেও করা যায় এবং তন্ত্র মতেও করা যায়। তন্ত্র মতে একটু শর্ট হয় এবং সেখানে জপ টপ কিন্তু তান্ত্রিক মতেই হয়। এবং সেটা কিন্তু সংস্কৃতে কিন্তু আপনারা হোম কিন্তু করতে পারেন। এবং এবার বলতে চলছি যে এই একাদশ রুদ্ররূপ শিবের যে প্রত্যেকটা মুখ যে বোঝায় তার কিন্তু আবার কিছু গুণ আছে। এবং এই যে একাদশ মুখী রুদ্রাক্ষ এবং 11মুখী রুদ্রাক্ষ, এটা কি কি সমস্যার নিবারণ করে সেটা কিন্তু বলতে চাইছি। এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের যদি কোনো নেগেটিভ এনার্জি এবং সুপার ন্যাচারাল এনার্জি, যেরকম ভূত প্রেত, এদের প্রভাব কিন্তু অনেকটা কম করে দেয়। এবং এই রুদ্রাক্ষ পড়লে কিন্তু মস্তিষ্ক যুগ্ম এবং যে কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হয় না। এবং এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু শনি ঠাকুরের 7.5 মধ্যেও কিন্তু আপনারা এই রুদ্রাক্ষটা 11মুখী রুদ্রাক্ষ এবং 7মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এই 11মুখী রুদ্রাক্ষ যেহেতু এর দেব হচ্ছে শিব এবং হনুমান ঠাকুর, তো এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু উপরে কিন্তু রক্ষা করবে। এবং যাদের লুপিত শত্রু আছে এবং যাদের শত্রুহানির ফাড়া আছে, তারা কিন্তু এটা পড়তে পারে। ও যে কোনো গ্রহদোষের কিন্তু এটা নিবারণ, যে কোনো গ্রহদোষে যদি এই 11মুখী রুদ্রাক্ষ করা হয় তাহলে কিন্তু অনেকটা খণ্ডন হয়। এবং এটা কিন্তু আপনার মগজ শক্তি অবশ্যই বাড়ায়, বৃদ্ধি করে। এবং এই 11মুখী রুদ্রাক্ষ যারা পড়ে তাদের কিন্তু এই যে কোনো গ্রহদোষ কিন্তু তাদের প্রভাব ফেলতে পারে না। এবং যারা আপনারা দুঃস্বপ্ন দেখছেন এবং আপনাদের শরীর খারাপ যাচ্ছে, সেই শরীর খারাপের মধ্যেও কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা যায়। এবং স্টুডেন্টরাও এটা ধারণ করতে পারেন। এবং এটা কিন্তু আপনাদের একটা মানে হনুমান ঠাকুর কিন্তু সदैव আপনার সাথে থেকে আপনাদের প্রত্যেক বিপদ এবং বিপত্তির থেকে কিন্তু নিজাত দিতে পারে। এবং এটা ধারণ করার পদ্ধতি আগে কোন বারে ধারণ করতে পারবেন, এটা কিন্তু আপনারা সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার, এই 4 দিনে কিন্তু আপনারা যে কোনো দিনে কিন্তু ধারণ করতে পারেন। ও চতুর্দশী হলে খুবই ভালো হয়।
এবং হনুমান জয়ন্তীর দিনও কিন্তু ধারণ করা যায়, বা মাসিক শিবরাত্রিতেও কিন্তু ধারণ করা যায়, এবং বার্ষিক শিবরাত্রিতেও কিন্তু আপনারা এটা ধারণ করতে পারেন। এটা ধারণ করার আগে শিব এবং হনুমান পূজা করে কিন্তু এটা ধারণ করতে হবে, এবং এটার ভালোভাবে শুদ্ধিকরণ করে এবং পূজা আর্চা করে যজ্ঞমন্ত্র করে ওম হ্রিম হোম হ্রিম ফট এটার কিন্তু উচ্চারণ করতে হবে, বা ওম হুং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট স্বাহা এইটার উচ্চারণ করে, এটা কিন্তু মূল মন্ত্র। হুংটা হলো মূল মন্ত্র। তো আরেকবার বলে দিই, ওম হ্রিম হুম হ্রিম হুং ফট, এটা কিন্তু হ্রিম হবে। তার মধ্যে হ্রিমটা কিন্তু অবশ্যই বলবেন। প্রথমে ওম হুং হ্রিম হুং ফট, এবং এটাই হবে হুং বলে আপনারা কিন্তু এটা হচ্ছে আপনাদের মূল মন্ত্র, এবং এটা বলে কিন্তু বাকি আপনারা পূজাটা করবেন। যেরকম আপনারা এই রুদ্রাক্ষ 11মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করবেন, এটার কিন্তু বিশেষ কিন্তু পদ্ধতি আছে, এবং সেটা আমি বলতে চাই যে শিবের কিন্তু গায়ত্রী মন্ত্র ধারণ করেও কিন্তু আপনারা পড়তে পারেন, এবং হনুমান ঠাকুরের গায়ত্রী মন্ত্র বলেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন, এবং যারা দীক্ষিত আছেন তারা দীক্ষা মন্ত্র বলে কিন্তু হনুমান ঠাকুরের ওম হ্রিম হুং ওম এটা বলে কিন্তু আপনারা বাকির পূজাটা করতে পারেন। ওম হ্রিম হুম ফট, ওম বাগেশ্বরায় বলবীরায় হুম ফট স্বাহা, এটাও কিন্তু আপনারা বলে এটা ধারণ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের মূল মন্ত্র, ওম হুং হ্রিম হুং। এতে গন্ধপুষ্পে ওম হুং হ্রিম হুং শ্রী হনুমান দেবায় দেবাব্রতায় হুং ফট স্বাহা, এটাও কিন্তু আপনারা বলতে পারেন, বা ওং হুং শ্রী হনুমান দেবাভ্যং চরণভ্যং সম্প্রদ। এবং এবার আমি বলতে চলছি যে এটা কারা কারা পড়তে পারে। এটা যারা আপনারা দুঃস্বপ্ন দেখছেন তারাও কিন্তু পড়তে পারেন, এবং যাদের শরীর হানি হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতে একদম ভেঙে পড়ছেন তারাও কিন্তু এটা পড়তে পারেন, এবং যাদের মনোবল এবং কনসেন্ট্রেশন যে কোনো সমস্যার জন্য কম হয়ে গেছে তারাও কিন্তু এটা পড়তে পারে, এবং এটা কিন্তু প্রেম জীবনে কিন্তু ভালো প্রভাব পড়বে, এবং গৃহস্থ জীবনেও কিন্তু এটার ভালো প্রভাব কিন্তু দেখা যেতে পারে। এবং এটা শনি বা যে কোনো শনিদেব বা যে কোনো গ্রহের দুষ্প্রভাবের জন্য কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, এবং এই 11মুখী রুদ্রাক্ষের কিন্তু আরেকটা আছে যে এটা কিন্তু খারাপ স্বপ্ন থেকেও কিন্তু বাঁচায়, এবং দুর্য শক্তির থেকেও কিন্তু আপনাকে দূরে রাখবে, এবং এটা ধারণ করার আগে এটার মূল মন্ত্রটা কিন্তু অবশ্যই বলে নেবেন, এবং হনুমান ঠাকুরের গায়ত্রী মন্ত্র বলেও কিন্তু এটা আপনারা ধারণ করতে পারেন। আর মূল মন্ত্রটা হচ্ছে ওম হুম হ্রিম হুং নম। এটা ফট বলবেন না সবাই, নম বলবেন, এবং ফাট এবং ওম যারা ব্রাহ্মণ ও দীক্ষিত যারা আছে তারাই কিন্তু বলবে। এটা এই 11মুখী রুদ্রাক্ষ আপনারা লাল সুতাও পরতে পারেন, হলুদ সুতাও পরতে পারেন, ঠিক আছে। লাল এবং হলুদ সুতায় কিন্তু আপনাদের এটা ধারণ করতে হবে, এবং এটা পরে আপনারা জানেন বাটিকা ভবনে যখন হনুমানজি গেছিলেন তখন যখন লঙ্কার থেকে যখন রাক্ষসগুলো ওনাকে আক্রমণ করতে আসলো তখন উনি
কিন্তু হনুমানজি কিন্তু ওনার বিরাট রূপ ধরে কিন্তু সেই রাক্ষসের দমন করেন এবং তাদেরকে এমন আছড়ে আছড়ে মারেন যে যার এবং এমন আছড়ে মারেন যে সব কিন্তু কিন্তু সবাই হস্তদস্ত কিন্তু হয়ে যান সব অসুরগুলো। এবং লঙ্কা কিন্তু উনি জ্বালিয়ে দেন এবং শনি ঠাকুরের দৃষ্টি দিয়ে কিন্তু লঙ্কাটা জ্বলে, সোনার লঙ্কা কিন্তু রাবণের জ্বলে যায় এবং সে কিন্তু প্রত্যেকটা রাক্ষসকে কিন্তু মারে এবং অক্ষয় কুমারকে কিন্তু উনি দমন করেছিলেন এবং সীতার শোকহরণ দেব কিন্তু উনি এবং শ্রীরামের যে সন্দেশ যে পাঠাতেন উনি সেটা কিন্তু হনুমানজি পাঠাতেন এবং হনুমানজিকে কিন্তু দুঃখ হরণ দেব কিন্তু বলে, উনি কিন্তু দুঃখকে হরণ করেন এবং যারা আপনারা দুঃখতে আছেন তারা কিন্তু হনুমানজির অবশ্যই স্মরণ করতে পারেন এবং আপনাদের যে ইষ্টদেব আছে সেই ইষ্টদেবকে স্মরণ করে হনুমানজিকে স্মরণ করে কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন এবং রীতিটা বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আচমন করবেন, রীতিতে তান্ত্রিক আচমন করবেন, তারপরে ওং বিষ্ণু গঙ্গা পান করবেন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, তারপরে নারায়ণ স্মরণ করবেন, নিজের দেহকে শুদ্ধি করবেন, পঞ্চাঙ্গ শুদ্ধি করবেন এবং যে আপনাদের তাম্রপত্রকে শুদ্ধি করবেন এবং তার অর্ঘ্যপত্রকে ভরবেন এবং তারপরে হলো আপনারা শিবাদি পঞ্চদেবতার পঞ্চপ্রচারে পূজা করে নেবেন। তারপরে স্বস্তি বাচন বলবেন, স্বস্তি বাচন বলার পরে যে কর্মটা আপনি করছেন সেটা সংকল্প লাগবে এবং সেই সংকল্পটি হয়ে গেলে দেবতা স্নান করাতে হবে, প্রথমে জল দিয়ে স্নান করাবেন তারপরে এবং আপনারা অষ্টকলসে স্নানও কিন্তু করাতে পারেন এবং গন্ধ তেল দিয়ে স্নান করাতে হবে এবং অষ্টগন্ধ দিয়ে স্নান করাতে হবে। তারপরে পঞ্চগব্য পঞ্চামৃত এগুলো দিয়ে কিন্তু স্নান করাতে হবে, শুদ্ধ করাতে হবে এবং তারপরে কিন্তু যথারীতি মতন কিন্তু ওনার পূজা করে তারপরে ওনার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যদি মূর্তিতে পূজা করেন তাহলে প্রাণ প্রতিষ্ঠা, না হলে দরকার নেই। তারপরে ওনার চক্ষুদান করতে হবে, তারপরে ওনার আবাহন করতে হবে এবং দশপ্রচার মতে বা ষোড়শোপচার মতে তাকে পূজা আর্চা করে এবং তার স্তোত্র পাঠ করতে হবে, কবচ পাঠ করতে হবে এবং আপনারা পুষ্পাঞ্জলি দিবেন। তারপরে প্রণাম মন্ত্রটা হবে, তার আগে ধ্যান মন্ত্রটা বলে নেবেন সবার আগে। তারপরে কবচ এবং স্তোত্র পাঠ করবেন। স্তোত্র পাঠ করার পরে তার পঞ্চদেবতার পরেই কিন্তু আপনারা কিন্তু রাম ঠাকুরের এবং সীতামার, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন দেবের কিন্তু আপনারা অবশ্যই স্মরণ করবেন। তার অম্বিকা পূজাও কিন্তু করে নেবেন, মা দুর্গার পূজাও কিন্তু করে নেবেন, শিব ঠাকুরের ধ্যান প্রণাম এবং তার পঞ্চপ্রচারেও কিন্তু পূজা করতে হবে এবং তাকে সুন্দর বস্ত্র পরে উত্তরীয় পরিয়ে সুন্দরভাবে আর্চা করে এবং যথারীতি মতে তার পূজা করে, ষোড়শ প্রচারে পূজা করে এবং তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র করে, প্রণাম মন্ত্র বলে এবং অঞ্জলি করে তার পশ্চাতে হোম করে, হোমের ধূপ দ্বীপ এবং সমগ্র দেখিয়ে এবং তার অর্ঘ্য বানবেন এবং তার অর্ঘ্য তার সমীপে রেখে দিবেন এবং সেই অর্ঘ্য কিন্তু আপনাদের কিন্তু সমগ্র কিন্তু বিঘা কিন্তু নষ্ট করতে হবে এবং পূজা হয়ে গেলে সেই অর্ঘ্য বাঁধার ইয়েটা কিন্তু আপনারা বিসর্জন কিন্তু করতে হবে, না হয়তো আপনারা সেটাকে কবজে নিতে পারেন, সেটার কবজ বানিয়ে পড়তে পারেন এবং
যজ্ঞের যে তিলক আছে সেটার কিন্তু আপনারা কবচ বানাতে পারেন, এবং সেই যজ্ঞের যে তিলক হবে অবশ্যই সেটা ধারণ করতে হবে, এবং সেটাকে ওই রুদ্রাক্ষে ঠিকভাবে শুদ্ধি করে এবং তারপরেই কিন্তু যথারীতি মতন পূজা করেই কিন্তু তাকে ধারণ করতে কিন্তু হবে। তো পরবর্তী ভিডিওতে আমি পূজা পদ্ধতির মন্তব্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটাই পূজা পদ্ধতি কিন্তু আপনাদেরকে এই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এবং এটা বলতে চাই যে এই 11মুখী রুদ্রাক্ষ যদি আপনারা একমুখী রুদ্রাক্ষ না পান তাহলে কিন্তু 11মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। এবং এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের যে কোনো বিধা বা কোনো ধরে নিন যে আগের কোনো অসুবিধাতে ভুগছেন, তারাও কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন, এবং শত্রু নিধনের জন্য কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং এই 11মুখী রুদ্রাক্ষ যারা আপনারা দীক্ষিত লোক আছেন বা ব্রাহ্মণ আছেন, তারা কিন্তু শিব কাপালি মন্ত্রে মতে কিন্তু এটাকে ধারণ করতে অবশ্যই পারেন। তো আমার মনে হলো যে এই 11মুখী রুদ্রাক্ষর বিষয়ে আপনারা কিভাবে ধারণ করবেন সেটাও আমি বলে দিলাম, কোন বারে ধারণ এবং কোন তিথিতে আপনারা ধারণ করবেন। আপনারা চতুর্দশীতে ধারণ করতে পারেন, এবং অমাবস্যা ও পূর্ণিমা বা অষ্টমীতেও কিন্তু এটা ধারণ করা যায়, এবং এটা ধারণ করলে কিন্তু আপনারা এই রুদ্রাক্ষের কিন্তু অসীম শক্তিশালী যেটা প্রভাব আছে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু দেখতে পারবেন। এবং এটা কিন্তু আপনাদের যে কোনো দোষ বা যে কোনো ধরে নিন কালসর্প দোষ এবং পিতৃদোষের থেকেও কিন্তু এটা বা যে কোনো দোষের থেকে কিন্তু এটা নিজাত দেয়। আপনাদের কুণ্ডলিতে যে কোনো দোষ থাকুক, এই 11মুখী রুদ্রাক্ষ করলে কিন্তু সেই দোষ কিন্তু খণ্ডন হবে, এবং শনি দোষের জন্য কিন্তু এটা অত্যন্ত প্রভাবশালী। নমস্কার। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান এবং পূজা পদ্ধতি রিলেটেড স্পিরিচুয়াল তত্ত্ব রিলেটেড যদি আরও ভিডিও পেতে চান, তো এই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলের নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন রেখে দিবেন। এবং আজকে আমরা আপনাদেরকে বললাম যে 11মুখী রুদ্রাক্ষ, পরবর্তী ভিডিওতে আমি 10মুখী রুদ্রাক্ষর বিষয়ে কিন্তু বলতে যাব, এবং 10মুখী রুদ্রাক্ষের বিষয়ে এই ভিডিওতেও বলে দিচ্ছি 10টি বিষ্ণুর 10টি রূপে কিন্তু এই 10মুখী রুদ্রাক্ষ কিন্তু বোঝায়। এবং এই 10মুখী রুদ্রাক্ষ কিন্তু যেমন বিষ্ণুর 10টি রূপ এবং 10 মহাবিদ্যাকেও কিন্তু বোঝায়, এবং 10 মহাবিদ্যার যে শিবের রূপগুলি আছে, 10 মহাবিদ্যার শিবের রূপও কিন্তু সেই 10মুখী রুদ্রাক্ষ কিন্তু বোঝায়। এবং এটা কিন্তু খুবই জরুরি যে আপনি যে কোনো রুদ্রাক্ষ পড়ছেন সেই রুদ্রাক্ষের বিষয়ে কেন পড়ছেন বা কী উপকারিতা সেটা কিন্তু জানা অত্যন্ত দরকার। নমস্কার। হর হর।